আমার ভাইয়েরা, বাংলাদেশ নয় সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকা দেখেন, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, যারা উলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান করেছে, যারা আল্লাহর নবীর বিপক্ষে কথা বলেছে, যারা কোরআনের পাখীদেরকে, কোরআনের সৈনিকদেরকে জেলখানায় বন্দী করেছে, যারা জেল জরিমানা করার জন্য চেষ্টা করেছে, যারা মারার জন্য চেষ্টা করেছে, যারা এই পৃথিবীর থেকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম আল্লাহর, ওই মানুষগুলো এখন দলে দলে যাকে যাকে আল্লাহর কোরআনের সুশীতল ছায়ার মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার চোখটা মেলে তাকিয়ে দেখেন, ও জিবরাইল, কেন তুমি নূরের ফেরেশতা হয়ে আমি মুহাম্মাদের পায়ের কাছে তোমার জিহ্বাটা লাগায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকায়া দেখেন, বাহরাইনের প্রেসিডেন্ট আবু জেহেলের কাছ থেকে পুরস্কার পাবার লোভে পড়ে আপনারে হত্যা করার জন্য চলে এসেছে। নবী, আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার বন্ধু, আপনার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে জায়গাটা একটু চেঞ্জ করার কথা বলেছে। সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? 63 বছর। তিনি মক্কার জিন্দেগিতে ছিলেন নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তের পরে ছিলেন 13 বছর। এই 53 বছর তিনি মক্কার মাটিতে অবস্থান করেন এবং পরবর্তী জীবন তিনি মদিনায় 10টি বছর থেকেছেন। নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবুয়তের অ্যাফার্মেন্ট পাওয়ার আগে আল্লাহর নবীকে কেউ ঢেল দেয়নি, কেউ আঘাত করে নাই, কেউ পাথর মারে নাই, কেউ নির্যাতন করে নাই, কেউ নিপীড়ন করে নাই, কেউ অত্যাচার করে নাই। বিশ্ব নবীজির উপর যখন গারে সূরের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক মহাগ্রন্থ সংবিধান নাজিল করে দিল, বিশ্ব মানবতার মহান শিক্ষক যখন জাতির সম্মুখে কোরআনকে ওপেন করে মেসেজটা পৌঁছাইতে চাইল, তখনই তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমি আর আপনিও যতক্ষণ পর্যন্ত আমি আপনার মতো করে কথা বলবো, কেউ আমার ষড়যন্ত্র চক্রান্ত করবে না। যখন আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে যাব, জালেমের বিপক্ষে চলে যাবে, চোরের বিপক্ষে চলে যাবে, ডাকাতের বিপক্ষে চলে যাবে, শয়তানদের বিপক্ষে চলে যাবে, খোদাদ্রোহীদের বিপক্ষে চলে যাবে, স্বৈরাচারদের বিপক্ষে চলে যাবে। চলে যাওয়ার কারণে আমার আপনার মতো হক সত্য সংগঠিত কথাগুলো যারাই বলে তাদেরকে নির্যাতন করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু নলিদ নামক কাফের নেতা গিয়ে হাজির হয়ে বললেন, ও ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কাছে বলতে চাই, তুমি এই পৃথিবীর ময়দানে কি চাও? সুন্দরী নারী, সরসী তন্নী তরণী যুবতী, তুমি যদি চাও তোমারে মক্কার মাটিতে দিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও সম্পদের পাহাড়, তাও তোমারে দেওয়া হবে। তুমি যদি চাও ক্ষমতার মসনদে বসতে চাও, রাত্রি পোহাতে দেরি হবে, তোমারে ক্ষমতার আসনে বসাতে দেরি হবে না। আল্লাহর নবী ডাকতে বলেন, না, তোমার এই 3টি অপশনের একটি অপশনও আমি গ্রহণ করতে পারলাম না, কারণ আমি যার ইবাদত করি তিনি হলেন আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে 4 নম্বর অপশন দিল, মুহাম্মদ তোমার কি জিনে ধরেছে নাকি? নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, মাওলাই কারিম, আবু নলিদ নামক কাফের নেতা যেই প্রস্তাব আমারে করেছে, আমি নারী লোভী নয়, আমি সম্পদের লোভী নয়, আমি অর্থের লোভী নয়, আমি ক্ষমতার লোভী নয়, আমার জেনেও কোনো আসর করেন নাই, ভরপুর করেন নাই। আল্লাহ তুমি জানো আমি মুহাম্মদ কার গোলামি করি। আবু নলিদ নামক কাফের নেতা বিশ্ব নবীজির নিকট দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি সূরা হামিম সাজদা তেলাওয়াত করতে থাকুন। হামিম সাজদা তেলাওয়াত করতে 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 যারা খতমে কোরআন তারাবি নামাজ পড়েন, দেখবেন হাফেজে কোরআনরা তারাবি পড়তে পড়তে হঠাৎ করে সিজদার মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াতে সিজদা চলে আসে। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা তেলাওয়াত করতে করতে করতে
যখন সিজদার আয়াত চলে আসলো, নবী আমার সিজদায় চলে যায়। আবু ওয়ালিদ নামক কাফের নেতা নবীর সঙ্গে জমিনে সিজদায় চলে যায়। আল্লাহু আকবার পরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ নবী আমার সিজদার মধ্যে রয়, মালিকের কাছে কান্না করেন। আল্লাহর নবী যখন সিজদার থেকে মাথা উঠায়, আবু ওয়ালিদের চোখ দিয়ে দর দর করে পানি গড়তে থাকে। আবু ওয়ালিদ নামক কাফের নেতা গভীর মনোযোগ দিয়ে বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াতটি শুনতে আছেন, শ্রবণ করতে আছেন। আমার আপনার মতো নয়, শুধু মুখস্থই পড়ে যাচ্ছি তা নয়, যদিও কাফের হয় তাদের মাতৃভাষা হিসাবে আল্লাহর কোরআন অর্থ সহ বুঝতে আছে। আবু ওয়ালিদ নামক কাফের নেতা বিশ্ব নবীজির মুখ মুবারকের দিকে তাকায়া আল্লাহ নবী তেলাওয়াত করতে 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 একটা আয়াত যখন চলে আসলো, নবী আমার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলেন, নবী আপনার সঙ্গে যারা বেয়াদবি করবে, আপনাকে অপমান করবে, আপনাকে মারার জন্য চেষ্টা করবে, আপনাকে জেলে বন্দী করার চেষ্টা করবে, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করার চেষ্টা করবে, আপনার নিবন্ধন ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য চেষ্টা করবে, ও নবী আপনি জানিয়ে দেন আদ জাতি আর সামুদ জাতিকে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি, নেস্তেনাবুদ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী যখন এই আয়াতটা তার নবুয়তের জবান দিয়ে তেলাওয়াত করতে আসেন, আবু ওয়ালিদ নামক কাফের নেতা দূর থেকে দৌড়ে এসে নবীজির মুখের উপর হাতটা দিয়ে চাপা ধরলেন। ও মুহাম্মদ, তুমি নিজ গোত্র মানুষের জন্য বদদোয়া করতে পারো না, তুমি তোমার আপন গোত্র তোমার বংশের মানুষের জন্য, তুমি মক্কার মানুষের জন্য বদদোয়া করতে পারো না। আমি আবু ওয়ালিদ সাক্ষী, তোমার মুখ দিয়ে যেটা বের হবে তোমার মালিক আল্লাহ সেই দোয়াটা কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফের হয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সত্যবাদী হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদ তোমার মুখ দিয়ে যা বের হবে তোমার মালিক আল্লাহ কবুল করতে দেরি করবে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। অথচ সেই নবীকে আমার দেশের কিছু কুলাঙ্গার মিথ্যা হেয় প্রতিপন্ন করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আবু ওয়ালিদ যখন নবীজির মুখটাকে চাপা ধরল, নবী আমার ডাক দিয়ে বলেন, আবু ওয়ালিদ কেন তুমি আমার মুখটাকে চাপা ধরলে? আমি তো আল্লাহর কোরআন পড়তে আছি, আল্লাহর কোরআনটা তোমার সামনে তেলাওয়াত করছি। আবু ওয়ালিদ ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ তুমি আর সামনের দিকে যেও না, আমি আমার দাওয়াত আমার অপশনটা নিজের কাছে নিয়ে আমি চলে গেলাম। আবু জাহেল ডাক দিয়ে বলল, ও আবু ওয়ালিদ, যেই ট্যাবলেট বন্ধ করার জন্য তোমারে পাঠাইলাম, তুমি বুঝি ওই ট্যাবলেটটা পান করে আমাদের মাঝে চলে এসেছ? তখন পর্যন্ত আবু ওয়ালিদের চোখ দিয়ে দর দর করে পানি গড়তে আছে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আবু জেহেল ডাকদা বলেন, আবু ওয়ালিদ তুমি কি মুহাম্মাদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছ? বলে, না না না, আমি কালেমা পড়ে মুসলমান হই নাই, তবে একটা সাক্ষ্য দিয়ে এসেছি, মুহাম্মদ যতদিন এই দুনিয়াতে আছে তোমরা মুহাম্মাদের বিপক্ষে কাজকর্ম করো না, মুহাম্মদকে হত্যা করতে যেও না, মুহাম্মদকে হত্যা করতে গেলে মহান মালিক তোমাদের বিপক্ষে সিদ্ধান্ত নিবে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ওই বিশ্ব নবীজিকে, আল্লাহর নবী পয়গম্বর নবীকে এই পৃথিবীর মানচিত্রে আবু জেহেল 1 নয় 2 নয় 54 বার হত্যা করার জন্য চেষ্টা করল। মক্কা থেকে বিতাড়িত করে দিল, মক্কায় থেকে বিদায় করে দিল। নবী আমার যখন মদিনার বুকে চলে গেল, হিজরত করে চলে গেল, আমার ভাইরা সম্মানিত হাজিরিন, সিরাত ইবনে হিশামের মধ্যে চলে আসছেন। নবী যখন যায়
যখন কাবাটা আড়াল হয়ে যায়, নবী পিছন দিকে তাকিয়ে ডাকতে বলে, কাবা তোর নিকট আমার থাকতে দিল না, জন্মস্থানে থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, মহান মালিক যদি চায় আবার আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কথা বলার ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার যখন হিজরত করে চলে গেল মদিনার বুকে, খোদাদ্রোহী খোদা বিদ্বেষী আবু জেহেল নবীর পিছু ছাড়ল না। নবী আমার যখন মদিনায় যায়, কিয়ামত দিনের কাজ করেন, তাওহীদ রিসালাত আখিরাতের কাজ যখন করেন, নবীজিকে হত্যা করার জন্য একেবারে মদিনার পার্শ্ববর্তী রাষ্ট্র বাহরাইনের মধ্যে চলে গেল আবু জেহেল, মক্কার নেতা। বাহরাইনের তৎকালীন প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাল, তৎকালীন সময়ের বড় প্রেসিডেন্টের কাছে গিয়ে হাজির হলো। ও সুমামা, আমার মক্কা থেকে তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র মদিনার বুকে, ইয়াসরিবের বুকে একটা সন্তান চলে এসেছে, বড় খারাপ মানুষ। ওই যুবকটার কথা যারাই শুনবে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড হয়ে যায়, বাবা সন্তানের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। ওই যুবকটা ভালো না, ওই যুবকটা ভালো না, ওই যুবককে তোমাকে মেরে ফেলতে হবে। আমরা মক্কার মাটিতে মারতে পারি নাই, হত্যা করতে পারি নাই, আমরা মক্কার মাটির থেকে বিদায় করতে পারি নাই। তোমার কাছে আমি চলে এসেছি, তুমি যদি মুহাম্মদ নামক যুবকটাকে হত্যা করে দাও, আমি আবু জেহেল তোমারে 2 ধরনের পুরস্কারে পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ পড়ে। সুমামা ডাক দে বলেন, কি পুরস্কার তুমি দিবে? আবু জেহেল ডাক দে বলে, তুমি যদি মুহাম্মদ নামক যুবকটাকে হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, 1 নাম্বার পুরস্কার হলো তুমি বাহরাইন থেকে সৌদি আরবে মক্কার ভূমিতে তুমি যত অবৈধ ব্যবসা করতে পারো, তুমি যত মদ জুয়া নারীর ব্যবসা করতে পারো, আবার ব্যবসা করতে পারো, অবৈধ ব্যবসা করতে চাও, তোমার শুল্ক দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, লাইসেন্স করা লাগবে না, খাজনা তোমারে দিতে হবে না, তুমি বিনা ট্যাক্সে বিনা শুল্কিতে তুমি ব্যবসা করতে পারবে। আবু জেহেল যখন 1 নাম্বার শর্ত দিয়ে দিল, 1 নাম্বার পুরস্কারের ঘোষণা দিয়ে দিল, বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, 2 নাম্বার পুরস্কার কি তুমি দিতে চাও? বলে, বাহরাইনের প্রেসিডেন্ট 2 নাম্বার পুরস্কার তোমার জন্য হলো, তোমাকে এই বাহরাইনের প্রেসিডেন্টকে বলল, তোমাকে আমি মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, হত্যা করে ফেলে দাও, আমি আবু জেহেল তোমার জন্য মক্কা থেকে তেজি 200টা উট তোমারে পুরস্কার দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সুমামা ডাক দে বলে, ও আবু জেহেল, মুহাম্মাদের অপরাধটা কি? আবু জেহেল নিজে কাফের হয়ে জবাব দিয়ে দিল, মুহাম্মাদের অপরাধ হলো একটাই, মুহাম্মদ কোরআন সংবিধান, মুহাম্মদ কোরআন সংবিধান, মুহাম্মদ বলে কোরআন সংবিধান, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন পার্লামেন্টে নিতে হবে, কোরআন সংসদ ভবনে নিতে হবে, কোরআন সচিবালয়ে নিতে হবে, কোরআন সেক্রেটারিয়েটে নিতে হবে, কোরআন আপনার জজ কোর্টে নিতে হবে, কোরআন হাইকোর্টে নিতে হবে, কোরআন সুপ্রিম কোর্টে নিতে হবে, কোরআন জেলা ভবনে নিতে হবে, কোরআন থানার মধ্যে ঢুকাতে হবে, কোরআন ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকাতে হবে, কোরআন আপনার ওয়ার্ডের মধ্যে ঢুকাতে হবে, কোরআন প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরআনের সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। ও বাহরাইনের প্রেসিডেন্ট, কোরআন যদি রাষ্ট্রীয় সংবিধান হয়, আমি আবু জেহেলের নেতাগিরি আর চলে না। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল নিজেও জানে, কোরআন যদি সংবিধান হয়ে যায়,
কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমি আবু জেহেলের নেতাগিরি আর মক্কায় চলে না, মুহাম্মাদের নেতাগিরি চলে আসবে, মুহাম্মদ হবে সর্বোচ্চ নেতা। অতএব মুহাম্মদকে মেরে ফেলতে হবে যদি আমি আমার নেতাগিরি টিকাইতে চাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাহরাইনের প্রেসিডেন্ট অর্থের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য 10 থেকে 15 জনের একটা বাহিনী নিয়ে, দল নিয়ে, কম নিয়ে মদিনার পথের দিকে যখন চলে আসলো, মদিনার পথের দিকে যখন চলে আসলো, খুঁজতে 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 যখন বিশ্ব নবীজির সন্ধান পেয়ে গেল, নবী আমার তাবলিগ করে, নবী আমার দ্বীনের দাওয়াত দিয়ে, নবী কোরআনুল কারীমের তালিম করে, তাবলিগ করে একটা পাহাড়ের নিচে, নবী আমার ছোট্ট একটা গুহার মধ্যে, গর্তের মধ্যে একটা পাথরের যখন রৌদ্রের তাপ লাগে না, ছায়া লাগে, এমন জায়গায় নবী আমার যখন আশ্রয় নিল, বাহরাইনের প্রেসিডেন্ট খুঁজতে খুঁজতে 10 থেকে 15 জনের বাহিনী নিয়ে এসে আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছে। 1 নয় 2 নয়, 47 মণ ওজনের একটি পাথর নবীজির মাথার উপর যখন ধরে বসলো, বলেন রব্বুল আলামিন, আপনি জমিনের দিকে তাকায় দেখেন, আপনার বন্ধু মুহাম্মদ নবীকে বাহরাইনের প্রেসিডেন্ট মারার জন্য চেষ্টা করে, একটু যদি অপেক্ষা করি মেরেই হয়তোবা ফেলে দিবে। আল্লাহ ডাকদা বলেন, ও জিবরাইল, আমি দেখতে চাচ্ছিলাম আমার বন্ধুর সঙ্গে তোমার মতো জিবরাইলের কতটুকুন সুসম্পর্ক হয়েছে, কতটুকুন সম্পর্ক গড়ে তুলেছ, আমি দেখতে চাইলাম তোমার জিবরাইলের কি বক্তব্য। নবী ডাকদা বলেন, জিবরাইল বলেন, রব্বুল আলামিন, আর দেরি করা যায় না, আর যদি দেরি করতে যাই তাহলে সুমামা কিন্তু পাথর মেরে আপনার বন্ধুকে হত্যা করে ফেলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার পড়ে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার ইমানদার বান্দা বান্দি যখন যেখানে যে অবস্থায় বিপদের মধ্যে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর সাহায্য করা হক হয়ে যায়। আল্লাহু আকবার পড়ি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার বিপদের মধ্যে সুমামা যখন পাথরটা ছেড়ে দিবে, জিবরাইল আসমান থেকে সুমামার নিকটবর্তী এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, যাও প্রাথমিক অবস্থায় তুমি সুমামার পার্শ্বে দাঁড়িয়ে তুমি আজানের প্রতিধ্বনি দিয়ে দাও, তোমার আজানের মায়ায় পড়ে সুমামা পাগল হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সুমামার পার্শ্বে এসে দাঁড়িয়ে গেল। আজানের প্রতিধ্বনি যখন দিল, আজানের ধ্বনিটা যখন সুমামার কানের মধ্যে চলে গেল, সুমামা ডান দিকে খোঁজে কে কোথার থেকে আওয়াজটা ভাসিয়ে দেয়। ডান দিকে তাকায় খুঁজে পায় না, বাম দিকে তাকায় খুঁজে পায় না, পিছন দিকে তাকায় খুঁজে পায় না। আজানের মায়ায় পড়ে সুমামা পাথরটা ছেড়ে দিয়ে দূরে সরে গেছে। মারহাবা পরে আজানের মায়ায় পড়ে সুমামা পাগল হয়ে গেছে। বিশ্ব নবীজিকে মেরার কথা বলে গেছেন। জিবরাইল একটা টান দিয়ে বিশ্ব নবীজির কাছে চলে আসে, কদম মোবারকের কাছে। নবী আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন, হালকা ঘুমের ঘরে চলে গেছে, নিদ্রার মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ ডাকতে বলেন, হে রাসূল, আপনার উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে,
আপনি এই মহাগ্রন্থ আল কোরআনের তাবলীগ করুন, মানুষের কাছে পৌঁছা দেন মেসেজগুলো। আপনি যদি আমার মহাগ্রন্থের তাবলীগের কাজ সঠিকভাবে না করতে পারেন, আপনি নবুয়তের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারলেন না। আমার ভাইয়েরা, আমার দেশের কতজন কতভাবে তাবলীগ করতে আছে। কেউ বা বাবার তাবলীগ করে, কেউ বা দাদার তাবলীগ করে, কেউ বা মুরব্বীর তাবলীগ করে। ওয়াল্লাহি কসম আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোনো তাবলীগ করার ব্যবস্থা আল্লাহ পাক করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার যখন একটু আরামে আছে, জিবরাইল একটা টান দিয়ে নবীর কিনারায় চলে গেল। ঘুমান্ত নবীর কদম মুবারকের কাছে গিয়ে জিবরাইল নূরের ফেরেশতা জিব্বাটা বের করে নবীজির পায়ের সঙ্গে লাগায়া, জিব্বা দিয়ে নরম জিব্বা দিয়ে আস্তে করে পায়ের সঙ্গে লাগায়া যায়। নবী আমার চোখটা মেলে তাকিয়ে দেখেন, ও জিবরাইল, কেন তুমি নূরের ফেরেশতা হয়ে আমি মুহাম্মাদের পায়ের কাছে তোমার জিব্বাটা লাগায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকায়া দেখেন, বাহরাইনের প্রেসিডেন্ট আবু জেহেলের কাছ থেকে পুরস্কার পাবার লোভে পড়ে আপনারে হত্যা করার জন্য চলে এসেছে। নবী আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার বন্ধু, আপনার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে জায়গাটা একটু চেঞ্জ করার কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার ডাক দা বলেন, জিবরাইল কেন আমারে মারতে চায়? জিবরাইল ডাক দা বলে একটাই কারণ। নবী আমার ডাক দা বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই মেসেজ দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নূহ যখন এই দাওয়াত দিয়েছেন, তার নিজ গোত্রীয় মানুষরা তারে মানে নাই। কিতাব সাক্ষী দেয় 40 জন নারী আর 40 জন পুরুষ তার এই দাওয়াতটা গ্রহণ করেন। 1 বছর 2 বছর তিনি দাওয়াত দেয় নাই, 950 বছর তিনি জাতির কাছে দাওয়াতি কাজ করেছে। 950 বছর দাওয়াতি কাজ করার পরে মাত্র 40 জন নারী 40 জন পুরুষ যখন ঈমান গ্রহণ করে, বাকি মানুষ ঈমান গ্রহণ করে না, পয়গম্বরকে পয়গম্বর হিসাবে স্বীকৃতি দেয় না, স্বীকার করে না। নূহ পয়গম্বর আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নূহ রে, তুমি সুন্দর করে একটা মাটির পাতিল তৈরি করো। তুমি কুমারের কাজ বলো ভালো জানো। পাতিলটা তৈরি করার পর রৌদ্রেতে শুকাও, আগুনে তুমি পুড়িয়ে যখন ব্যবহারের উপযুক্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন আবার নির্দেশ দিয়ে দিলেন, নূহ তুমি তোমার নিজের হাতে বানানো মাটির পাতিলটা তুমি ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দাও, তুমি ভেঙ্গে ফেলে দাও। আল্লাহ নবী পয়গম্বর নূহ ডাক দিয়ে বলেন, আল্লাহ, মাত্র কিছু সময় পূর্বে আমি নিজ হাতে আদর করে ভালোবেসে মাটির একটা ভাণ্ড তৈরি করলাম, পাত্র তৈরি করলাম, নিজ হাতে শুকাইলাম, নিজ হাতে পোড়াইলাম, এখন পূর্ণাঙ্গ একটা পাতিল হয়ে গেছে। আমি কেমন করে এটা ভেঙ্গে ফেলে দেব? আল্লাহ ডাক দেয়া বলে, নূহ রে, আমি বড় আদর করে ভালোবেসে আমার বান্দারে বানাইছি গজব দেওয়ার জন্য নয়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জায়গাটা একটু চেঞ্জ করল। নবীজিকে জিবরাইল সুমামার চিত্রটা, ছবিটা, চেহারাটা যখন দেখা দিল, নবীজি সুমামার চেহারাটা ধরে রাখলো। নবী ডাক দেয়া বলেন, ওমর, এই দিকে চলে আসো। লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। নবী ডাক দেয়া বলেন, যাও, বাহরাইনের বর্ডার ঘাটে তুমি, মদিনার বর্ডার ঘাটে তুমি
দায়িত্বরত থাকবা, তুমি সিকিউরিটির দায়িত্ব পালন করবা, তুমি বর্ডার গার্ডের দায়িত্ব তুমি পালন করবা। তুমি দেখবা আবু জেহেলের নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য বাহরাইনের প্রেসিডেন্ট এই রাস্তা দিয়ে মদিনা ক্রস করে মক্কার দিকে বাহরাইন থেকে চলে যাবে, তুমি সেই কমকে ধরে নিয়ে আসবে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, নবীর সাহাবী হযরত ওমর দীর্ঘদিন অপেক্ষা করতে লাগলো। 2টি মাস পরে হযরত ওমর অপেক্ষা করতে 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 2টি মাস যখন পার হয়ে গেল, 2টি মাস পার হয়ে যাওয়ার পর 40 জনের একটা বহর চলে আসছেন। 40 জনের একটা কম, একটা বাহিনী, একটা গ্রুপ যখন চলে যাচ্ছেন, হযরত ওমর এখন পর্যন্ত সুমামাকে চেনে না, একজন মানুষকেও চেনে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর 40 জন সহ সুমামাকে ধরে নিয়ে অ্যাটাক করে গ্রেফতার করে নিয়ে নবীর সামনে যখন চলে আসলো, আল্লাহর নবীর সম্মুখে যখন হাজির হয়ে গেল, নবী আমার ডাক দেয়া বলেন, ওমর তুমি কি বাহরাইনের প্রেসিডেন্টকে চেনো নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি চিনি না। ওমর দেখে না, আমার পার্শ্বে যে দাঁড়িয়ে আছে এই হলো বাহরাইনের প্রেসিডেন্ট। ওমর একটা খাপ থেকে তরবারি বের করলো। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহস আপনারা হত্যা করতে চায়? আমি ওমর জীবিত থাকতে নয়, আমি হত্যা করে দেব। নবী ডাক দিয়ে বললেন, ইজলিস ওমর, তুমি বসে যাও। ওমর যখন বসে গেল, 39 জন সাহাবীকে বলল, তোমরা এক একজন বাহরাইন থেকে আগন্তুক ব্যক্তি মক্কার দিকে চলে যাইতেছিল, আমরা গ্রেফতার করেছি। এই গ্রেফতারকৃত এক একজন মানুষকে এক একজন সাহাবী খাবারের ব্যবস্থা করবা, এক একজন নজিল নিবা জায়গির নিয়ে চলে যাও, একজনকে আমার জন্য রেখে যাও। আর কেউ নয়, তিনি হলো বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাদ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সুমামাকে ডাক দে বলল, সুমামা কখন খাবার খেয়েছো? ও মুহাম্মদ, ওমর যখন আমারে গ্রেফতার করে তার কিছু সময় পূর্বে 3 থেকে 4টা খেজুর খেয়েছি। ও মুহাম্মদ, পেটটা বড় ক্ষুধায় জ্বলে যাচ্ছে। নবী বললেন, বসো, একটু অপেক্ষা করো, ওয়েট করতে থাকো। নবী আমার হুজরার মধ্যে চলে গেল। উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে ডাক দিয়ে বলল, আমার আয়েশা, ঘরের কোনো খাবার দাবারের বন্দোবস্ত হবে নি, ব্যবস্থা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ আপনার জন্য রেখে দিয়েছিলাম, আপনি কখন আসবেন? আপনার জন্য রেখেছে, আপনি খাবারটা খেয়ে নেবেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমার খাবারের প্রয়োজন হবে না, দাও দাও দাও, দুধটা দাও, একটু গরম করে দাও। আমার বাসার মধ্যে মেহমান চলে এসেছে। একটাবার জবাব দেন, মেহমান নবীজিকে মারার জন্য এসেছিল না, নবীজিকে ভালোবাসার জন্য এসেছিল, নবীজিকে হত্যা করার জন্য। যেই ব্যক্তিটি এসেছিল আল্লাহর নবীর আদর্শ দিয়ে, সেই নবীকেই ভালোবাসা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা যদি কোরআনের শিক্ষা, কোরআনের দর্শ, কোরআনের যে আদর্শের কথা আছে, যে মহামানবতার আদর্শের কথা আছে, এই আদর্শ দিয়ে যদি আমরা জাতিকে বুঝাইতে পারি, এ জাতি আল্লাহর কোরআন বুঝতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি ধমক দিতে চায় না, আল্লাহর নবীর আদর্শ দিয়ে আদর্শিত করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে আসতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, সম্মানিত প্রিয় উপস্থিতি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার নিকট থেকে, কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে? আম্মা জান আয়েশার নিকট থেকে 1 পেয়ালা দুধ যখন নিয়ে আসলো, সুমামার সম্মুখে যখন নিয়ে হাজির হয়ে গেল, ও সুমামা, তুমি তো অত্যন্ত ক্ষুধার্ত মানুষ, তোমার পেটের মধ্যে ক্ষুধা, তুমি খাও, এই পেয়ালা দুধটা তুমি খেয়ে নাও। সুমামা ডাক দে বলে, মুহাম্মদ,
সাহস থাকলে শক্তি থাকলে সুমামাকে সম্মুখ থেকে আক্রমণ করো, মেরে ফেলে দাও। কিন্তু কাপুরুষের মতো সুমামাকে কেন বিষ মিশিয়েছে দুধের মধ্যে? নবী ডাক দিয়ে বলেন, সুমামা নবী কাপুরুষ নয়, নবী মানুষ মারতে পারে না, নবী মানুষকে মানবতা শিখায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, নবী আমার ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কাপুরুষ নয়, নবী মানুষ মারতে জানে না, নবী মানুষকে ভালোবাসা দেয়, নবী মানুষকে আদর্শ শিখায়, মানবতা শিখায়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সুমামা এইভাবে যখন ডাক দেয়, নবী আমার ডাক দিয়ে বলে, তাই যদি হয়, তুমি যেহেতু বিশ্বাস করছো না, আমার হাতের দুধ একটা ঢোক আমি মুহাম্মদ পান করছি। নবী যখন একটা ঢোক দুধ যখন তার নিজের কণ্ঠের মধ্যে দিয়ে দিল, বাকি দুধটা যখন সুমামারে বলল তুমি খেয়ে নাও, সুমামা এইবার খাইতে চাচ্ছে না। নবী আমার মায়ার হাত দিয়ে, বরকতি হাত দিয়ে বলে, সুমামা তোমার কণ্ঠের মধ্যে আমি ঢেলে দেই, তুমি একটু খাইতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সুমামার মুখের নিকট যখন দুধের পেয়ালাটা ধরে আসেন, আবু বকর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্দে। সুমামা, আমি ইসলাম প্রথম জীবনে গ্রহণ করছি নবীজির হাত ধরে, আমি ইসলামটা সর্বপ্রথম কবুল করেছি, কালেমা পড়েছি। আমার বড় হিংসে হচ্ছে, আমার বড় গোরসায় কলিজা জ্বলে যাচ্ছে। তোমার মতো সুমামা না হয়ে যদি নবীর হাতের দুধ আমি আবু বকর পান করতে পারতাম, আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর ডাকদা বলে, ও সুমামা, নবী তোমারে রহমতের হাত দিয়ে, ছোট্ট বরকতের হাত দিয়ে, নুরানি হাত দিয়ে তোমারে দুধ পান করাইতে চাই, আর তুমি বাহানা করো। ও সুমামা, তুমি একটা আমার দুধটা পান করে দেখো, নবীর হাতের কি বরকত। আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আমার বন্ধুকে, আমি আমার পয়গম্বর আরবিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে, সুমামা, তুমি কেন বাহানা করো, একটা বার খাও, নবীর হাতের দুধটা তুমি একটা বারের জন্য পান করো। নবী আমার যখন সুমামার কণ্ঠের মধ্যে, মুখের মধ্যে দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে, সুমামা আর দেরি করলেন না। সুমামা বলে, আমার কলিজা শীতল হয়ে যায়। আল্লাহ আকবার পরে সুমামা আর দেরি করলো না, আর দেরি করলো না। বিশ্ব নবীজির পাটা ধরা ধরা চিৎকার দিয়ে কান্দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় ভুল করেছি, আমারে ক্ষমা করে দেয়। সুমামা বিশ্ব নবীজির কদম ধরে ক্ষমা চাইলো, মাপ চাইলো, আর ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি, একটা বারের জন্য আমারে ক্ষমা করে দাও। তবে সাক্ষী দিয়ে গেলাম, আমি ইসলামের যত বড় ক্ষতি করেছি, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আমি এর চাইতে বড় উপকার করার চেষ্টা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকা দেখেন, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, যারা উলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান করেছে, যারা আল্লাহর নবীর বিপক্ষে কথা বলেছে, যারা কোরআনের পাখীদেরকে, কোরআনের সৈনিকদেরকে জেলখানায় বন্দী করেছে, যারা জেল জরিমানা করার জন্য চেষ্টা করেছে, যারা মারার জন্য চেষ্টা করেছে, যারা এই পৃথিবীর থেকে হত্যা
করে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম আল্লাহর, ওই মানুষগুলো এখন দলে দলে যাকে যাকে আল্লাহর কোরআনের সুশীতল ছায়ার মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহর কোরআন জীবন্ত মুজিজা। সমস্ত পয়গাম্বরদের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছে, পয়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কিতাবটাও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আজকের থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মাটিতে আরাম করছেন, ঘুমাচ্ছেন, অথচ জীবন্ত মুজিজা আল্লাহর কোরআন আজও বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইউরিদুনা ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে রাখতে বলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দিতে, আল্লাহর কোরআনের জ্যোতিকে নিভায়া দিতে, দাবায়া দিতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, বান্দা তোমরা যত কৌশল করো, যত কায়দা করো, যত মক্কর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে তোমাদের সমস্ত কৌশল ধরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা চাও মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের জ্যোতিটা নিভায়া দিতে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, তোমাদের মুখের ফুৎকার দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নূর আরো বেগমান হবে। হচ্ছেও তাই। কথা বলে ঠিক কিনা? যতই মুসলিম মিল্লাতকে নিধন করার জন্য পশ্চিমা দালালদের ষড়যন্ত্রের কারণে কোরআনুল কারীমকে নিভা দিতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের ময়দানে কোরআনুল কারীমের নূর ততই বেশি বেগমান করছে। কথা বলে ঠিক কিনা?